গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তাই দেখো, ঘুম থেকে উঠে বিছানাটা আগেই তুলে নিয়েছি। বিছানা তুলে নিয়েছি, চা করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে মুরগি আনতে চলে গেছে। আর দৌড়ে ছোঁচ দেওয়াও হয়ে গেছে, তুলসী তলায় দৌড় ঘরে সব ছোঁচ দেওয়া হয়ে গেছে। তা চাটা ঠান্ডা হয়ে যাবে বলে চা নিয়ে বসে পড়লাম। তাই ভাবলাম এখন থেকেই ভিডিওটা শ্যুট করি, কারণ অফ ক্যামেরায় কিছু কাজ করে নিয়েছি, তাই এখন ভিডিওটা শুরু করছি। তা আজ প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ সেরেও নিয়েছিলাম, আর খুব তাড়াতাড়ি রান্নাটাও করে নিয়েছি শর্টকাটে। জানো তো, প্রতিদিন রান্নাঘরেই আমার সময় চলে যায় 3-4 ঘন্টা। তা আজই আমি 2 ঘন্টার মধ্যে সমস্ত কাজ, রান্নাঘরের কাজটা অন্তত করে নিয়েছি। এই গরমে জানো তো, রান্নাঘরের কাজটা হলো বড় কাজ। ওই কাজটা হয়ে গেলে মনে হবে অনেকটা হালকা হয়েছি। যাই হোক, চাটা ঠান্ডা হয়ে যাবে বলে চাটা আগে খেয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে এই দেখো ঘরের কাজে লেগে পড়লাম। তাই ঘরের এঁটু বাসনগুলো কলপারে নামিয়ে রেখেছিলাম, সেগুলো মাজা ধোয়া সব হয়ে গিয়েছে। এখানকার এঁটু পাড়া হয়ে গিয়েছে, সব কাজই মানে এই ঘরের কাজগুলো কিছু কিছু কাজ হয়ে গিয়েছে। রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। তাই দেখো দিয়ে দাঁত মাজছি। এই দাঁত মাজাটা ভিডিওটা আগে হবে, পরে হয়ে গেছে। আমার উল্টো পাল্টা করে সাজানো হয়ে গেছে। চা খাওয়ার আগেই দাঁতটা মেজে নিয়েছি, মুখটা ধুয়ে নিয়েছি, সেটা পরে হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, দিয়ে ওই ঘরটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে আসলাম এই ছেলের ঘরে। ছেলেকে ডাকলাম, ছেলে দরজা খুলে দিল, দিয়ে আবার ঘুমোচ্ছে। কী বলো তো, রাতে প্রচণ্ড গরম থাকছে, তো ঘর একেবারে গরম হয়ে থাকছে, ঘুম হচ্ছে না ঠিক মতো। আর সকালে এই বেলা পর্যন্ত শুয়ে ঘুমোচ্ছে। তা দরজাটা খুলে দিয়ে আবার শুয়ে পড়লো। যাই হোক, ওই একটু শুয়ে ঘুমুক, আমি আমার মতো আমার কাজটা করে নিই। তা একটু দেখো শোকেসটাকে একটু মুছে নিলাম, এই টেবিলটাকেও একটু মুছে পরিষ্কার করে নেব। মোছা হয়ে গেছে, নিয়ে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম। ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটাকে মুছে নেব। ছেলে দেখো গরমের জন্য এপাশ ওপাশ করছে, তাও উঠছে না কো। ঘর আবার গরম আগুন, জানো না। সারাদিন রোদ পড়ে তো ছাদ একবার তেতে থাকে, আর রাতে মানে প্রচুর গরম হয়ে থাকে ঘরটা। তাও দুটো ফ্যান চালাই, ওই টেবিল ফ্যানটাও চালাই, আবার উপরে সিলিং ফ্যানও চললে হবে কি, আমাদের ঘরটা না বুক চাপা। এই যে ঘরের ধারক সামনেটা মানে আর ওই দিকটা সিঁড়ি রয়েছে, তার সামনে ঘর রয়েছে ছোটো দেওরের। মানে বাইরের হাওয়া বাতাসটা না ঘরের মধ্যে একদমই ঢোকে না। ঘরটা খুব অন্ধকার হয়ে থাকে, সবসময় লাইট না জ্বাললে ঘরে আলো খেলে না কো। যার জন্য আলো বাতাসটা কম ঢোকে বলে না ঘরটা প্রচুর গরম। আর আমরা এই ঘরে থাকি তো, টিনের চাল আর পাটকাঠির ঝাপ, ঘরটা আমাদের ঠান্ডা হয়ে যায়। দিনের বেলা গরম থাকে, কিন্তু রাতে অনেকটাই ঠান্ডা হয়ে যায়। দিয়ে দেখো ঘরের কাজগুলো সব সেরে নিয়ে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। আর আমাদের এই দেখো পুচকেটা খেলা করছে, আমার সঙ্গে গল্প করছে আর খেলা করছে। তো সকাল সকাল কাজ সেরে চলে, এখনও সেইভাবে রোদটা আসেনি। রোদের ছটা দেখো অল্প একটু পড়েছে। তা যাই হোক, স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম। একটু তোমাদের দাদাভাই মুরগি নিয়ে চলে এসছে, তাই ছাতুর শরবত করলাম। তোমাদের দাদাভাইকে 1 গ্লাস দিলাম, আর আমি 1 গ্লাস করে খেয়ে নিলাম। এটা খেয়ে নেব, দিয়ে তারপরে রান্নাটা চাপাবো। তাই দেখো ভাত আগেই চাপিয়ে দিয়েছি, রান্না কোন ঘরে এসেছিলাম, ভাত চাপিয়ে দিয়েছি। তা ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। এবার ফ্যানটা ঝরাবো। তার কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। এদিকে আলু ডিম মানে আলু কটা কুটে রেখে দিয়েছি, সেদ্ধ বসাবো। তা ডিম আলু একসঙ্গে সেদ্ধ করে নেব। ভাতের ফ্যানটাকে আগে ঝরিয়ে নিই, তারপরে ডিম। ধরে ঝরাবো না, খানিকটা ফ্যান ঝরিয়ে নিয়ে ফেলে দেবো, দিয়ে তারপরে উপর দিয়ে দেবো একবারে। তাই দেখো কিছুটা উচ্ছে আলু কুটে নিয়েছি, উচ্ছে আলু চচ্চড়ি করব। আর ডিমের ঝোল করবো, বললাম না শর্টকাটে করব। ডিমের ঝোল করলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, জানো না। এদিকে জল বসিয়ে দিয়েছি, ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দেখো নামিয়ে নিয়ে তারপরে উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি।
উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছিলাম, উচ্ছে আলুটা হয়ে গেছে। এটা 5 ফোড়ন দিয়ে মানে আলু আর উচ্ছে কটা ভেজে নিয়ে জল দিয়েছিলাম, দিয়ে একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটনা দিয়েছি, আর কিছু দিইনি। দেখো এদিকে ডিম আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তরকারিটা নামিয়ে নিয়েছি, দিয়ে দেখো বাটনাটাও করা হয়ে গেছে, দিয়ে ডিম আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি, ডিম কটাকে ছাড়িয়ে নিচ্ছি, ডিম আলু ছাড়িয়ে নিচ্ছি বলছি, আলু তো ছাড়িয়ে দিয়েছিলাম, আর ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো ডিমটাকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে এটাকে ভেজে নিলাম। এই তেলের মধ্যে মানে ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে কটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কটা দিয়ে একটু পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব, দিয়ে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নেব। তো মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গিয়েছে, দিয়ে এবার সেদ্ধ আলু কটা দিয়ে নেব, সেদ্ধ আলু কটা দিয়েও একটু কষিয়ে নেব। এটাও একটু ভালো করে কষিয়ে নেব, দিয়ে তারপরে জল দিয়ে নেব। তোমরা কেমন করে ডিমের ঝোল করো এর অতি অবশ্যই কমেন্টে বলবে। আর আমি এইভাবেই করি আর কি, ডিম আলুটা আগে একভাবে সেদ্ধ করে নিই। অনেকে সেদ্ধ করে না, কষিয়ে করে আলুটা, তো আমি ডিম আলুটা একবারেই সেদ্ধ করে নিয়েছি। বলছি না যে শর্টকাটে করব, তাই একটু এইভাবেই করে নিলাম। দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে, একটু ডিমটা দিয়ে নিলাম, এবার ডিমটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে তরকারিটা নামিয়ে নেব। এই তরকারিটা হয়ে গেল, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। বেশি কিছু করিনি, আর কালকের একটু টক আছে, আমের চাটনি, সেই আমের চাটনিটা আছে, তাহলে হয়ে গেল। এদিকে উচ্ছে আলুর তরকারি, ডিমের ঝোল আর চাটনি, আবার কি চাই বলো। দিয়ে চলো, এই দেখো ভাত বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করব। তো আমরা তিনজনাই বসে পড়েছি, তিনজনের ভাতই বেড়ে নিয়েছি থালায়, আর তাড়াতাড়ি করে থালাটা টেনে নিল, দিয়ে দেখো চচ্চড়িটা দিলাম। ছেলে আবার খাবে না উচ্ছে আলুর চচ্চড়ি, মানে ও কোনো সবজি খেতে যায় না জানো তো, দিয়ে আমরা দুজনেই খাবো। ওকে জিজ্ঞেস করছি নিবি, ছেলে বলছে না নেব না। আর উচ্ছে আর তরকারি না আমাদের দুজনাই ভালোবাসে, খুব ভালো, মানে ভালো লাগে। ভাজাটার থেকে, উচ্ছে ভাজার থেকে তরকারিটা করলে আমরা বেশি ভালো পছন্দ করি। তার জন্য ও বললো উচ্ছের তরকারিটাই করো, ভাজা করতে হবে না, তাই তরকারিই করলাম উচ্ছে। তা ডিমের ঝোল হয়ে গেছে, দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। বন্ধুরা খাওয়া দাওয়া করে বিকেলে চলে গেছিলাম দোকানে, দোকান থেকে উঠে এসে রাতেও একটু শর্টকাটে করে নিয়েছি রাতের খাবার। তাই দেখো রাতের জন্য করেছি গোলা রুটি, যেগুলোকে বলে তোমরা আর কি সরচুকুলি, সেই সরচুকুলি করে নিলাম রাতে খাওয়ার জন্যে। আর দুপুরে একটু তরকারি, আলু ঝোল আছে ডিমের, তাই দিয়েই খাওয়া হয়ে যাবে। নাহলে আবার রুটি করলে না আর একটু তরকারি করতে হতো, সেই জন্য আর রুটির দিকে আর গেলাম না, যে বললাম না শর্টকাটে আজকে করছি যখন, রাতেও শর্টকাটেই করে নিই, তাই শর্টকাটেই করে নিলাম। ওখান থেকে বাড়ি আসলাম তখন বাজে 8, 8:30 মতো বাজে। এসে গা কাপড় ধুয়ে কাপড় চেঞ্জ করে নিয়েছি, দিয়ে একটু রেস্ট নিয়েছি, নিয়ে আবার এখন রাতের খাবার তৈরি করছি। তা শর্টকাটে খাবার করে নিয়েছি। দেখো ময়দা দিয়ে সবজিগুলি দেখালাম তোমাদেরকে, তা সবজিগুলি করছি। আর তো দুপুরের তরকারি আছে, তাই দিয়েই খাওয়া দাওয়া করে নেবো। তা শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই রাখলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে, আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।